আচ্ছা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলা বা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আসলে অনেকদিন থেকে অপেক্ষা করতেছিলা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে পরীক্ষার যে সার্কুলারটা, এই সার্কুলার নিয়ে তোমাদের মধ্যে বেশ কিছু উৎকণ্ঠা কাজ করতেছে যে কেন এখন পর্যন্ত সার্কুলার প্রকাশিত হচ্ছে না। আজকে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হওয়ার কথা ছিল, বাট এখন পর্যন্ত কিন্তু স্টিল তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়নি। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চাচ্ছ যে ভাইয়া, সার্কুলার কি আসলেই প্রকাশিত হয়েছে নাকি সার্কুলার প্রকাশিত হয় নাই, আসলে ভিসি স্যার এই ব্যাপারে আজকে কি জানিয়েছেন এই ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন। তো আজকে এটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে, জাস্ট তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি চলে আসলাম। যে ছোট ভাই বোনেরা অনেক উৎকণ্ঠা নিয়ে বসেছিল যে আজকে সার্কুলার প্রকাশিত হবে, কিন্তু এখন পর্যন্ত সার্কুলার কিন্তু প্রকাশিত হয়নি। তো এই ব্যাপারে কিন্তু ভিসি স্যার আজকে জানিয়েছেন যে আসলে কিছু জটিলতার কারণে তারা এখন পর্যন্ত সার্কুলার কিন্তু প্রকাশ করতে পারেনি। তবে এখানে তোমাদের আমি আসলে কিছু গোপন হ্যাকস শেয়ার করি, সেটা হচ্ছে সার্কুলার প্রকাশ করলে এক্সট্রা ভাবে তুমি যেটা জানতে পারবা সেটা হচ্ছে যে ভর্তির সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারো এবং পরীক্ষার তারিখটা। তা বাদে বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে এইগুলো কিন্তু আমি বিগত কয়েকটা ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি। তো এইগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, তোমাদেরকে যে অ্যাজাম্পশন দিয়েছি বা যে ধারণা দিয়েছি ওই টাইপেরই কিন্তু সবগুলো ইনফরমেশন থাকবে। জাস্ট পরীক্ষার তারিখ, তারপর হচ্ছে আবেদনের সময়সীমা বা ছোটখাটো যদি কোনো বিষয়ে পরিবর্তন নিয়ে আসেও তাহলে ওটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, তো এখন আজকে কিন্তু ভিসি স্যার যেটা জানিয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু এটা তোমাদের মে মাস চলতেছে এবং এই মে মাসের প্রথম সপ্তাহে সার্কুলার প্রকাশিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সার্কুলার প্রকাশিত হয়নি। আজকে ইভেন্ট সার্কুলার প্রকাশিত হওয়ার কথা ছিল, আজকেও তারা এখন পর্যন্ত সার্কুলার, আমি যখন ভিডিও করতেছি এখন পর্যন্ত সার্কুলার আসেনি। যখনই সার্কুলার প্রকাশিত হবে আমি কিন্তু সবার আগে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে একদম ইন ডিটেলস পুরো সার্কুলারটা বুঝিয়ে দিব। তো এখনো যারা আমাদের এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুক থেকে দেখলে বা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই আইডিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকলেই তোমাদের যে কোনো প্রয়োজনে বা যে কোনো সাজেশন সবার আগে কিন্তু পেয়ে যাবা। ওকে, সো পরীক্ষার ব্যাপারে ভিসি স্যার আজকে যে বিষয়টা তোমাদের বলেছে যে যদিও সার্কুলার প্রকাশিত হয় নাই কিন্তু তারা পরীক্ষাটা নিবে, কিন্তু পরীক্ষাটা নেবে জুন মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে। এইটা মোটামুটি তুমি শিওর থাকতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে একটা সম্ভাব্য তারিখ বলে দিয়েছিলাম এর আগের ভিডিওগুলোতে যে তোমাদের পরীক্ষাটা 25 জুন হওয়ার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে। তো আজকে ভিসি স্যারের কথা থেকে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পরীক্ষা 30 জুনের মধ্যে হয়ে যাবে। তো 30 জুনের মধ্যে যদি হয়, যেহেতু সার্কুলার এখনো প্রকাশিত হয়নি, যদি মে মাসের শুরুতেই সার্কুলার প্রকাশিত হইতো সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে জুনের 20 তারিখের মধ্যে পরীক্ষাটা হওয়ার ভালো পসিবিলিটি ছিল। এখন যেহেতু মের শেষের দিকে সার্কুলারটা প্রকাশিত হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে এবং তোমাদের এখানে বেশ কিছু জটিলতার কারণে সার্কুলার কিন্তু এখনো প্রকাশ তারা করতে পারেনি। তো সেই জায়গাটায় জুনের শেষ যেহেতু উনি ইন্ডিকেট করে দিয়েছে 30 তারিখের মধ্যে পরীক্ষা নিবে, তো 25 থেকে 30 তারিখ, ঠিক আছে, জুন মাসের 25 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো। তো এখন আজকে আমরা স্টিল দেখো যখন ভিডিও করতেছি আমরা কিন্তু আজকে মে মাসের 21 তারিখ ভিডিও করতেছি, সামনে কিন্তু কুরবানির ঈদ রয়েছে। তো তুমি যদি দেখো এই যে মে মাসের মধ্যে কিন্তু তোমার হাতে ধরো সর্বোচ্চ 5 থেকে 6 দিন তুমি চাইলে একটু মোটামুটি ভালো পড়াশোনা করতে পারবা। ঈদের দেখবা 2-1 দিন চলে যাবে, বাট যাদের এখনো চান্স হয়নি তাদের কিন্তু এই সময়টাও ভালো মতো একটা প্রিপারেশন নেওয়া দরকার বলে আমি মনে করি। তো এইদিকে ধরো 5-6 দিন, আর যদি তোমার জুনের শেষেও পরীক্ষা হয় তাহলে সব মিলিয়ে কিন্তু তুমি দেখা যাবে ধরো যে 25 দিন, ঠিক আছে, সব মিলে তুমি 25 দিনের মতো একটা সময় পাচ্ছ। তোমাকে যদি চান্স পাইতে হয় বা তোমাকে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে হয়, এটা যেহেতু ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত, তো ম্যাক্সিমাম শিক্ষার্থীরা টার্গেট থাকবে। অনেকে যারা তোমার জিএসটি লাস্টের দিকের ইউনিভার্সিটিতে চান্স পাইছে ওরা দেখা যাবে অনেক ক্ষেত্রে ভর্তি না হয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে, জাস্ট বিকজ এটা ঢাকার মধ্যে অবস্থিত, এই জন্যই কিন্তু তারা ঢাকার মধ্যে ভর্তি হবে এবং এটাও কিন্তু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। তো যারা এখনো সুযোগ পাও নাই তাদের কিন্তু এই 25 দিন এমন ভাবে পড়াশোনা করতে হবে যেন তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা টপ পজিশন করতে পারো। মনে রাখবা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, এটা আমাকে আমার এক খুব কাছের বড় ভাই, উনি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে, তো উনি আমাকে একদিন একটা কথা বলছিল যে শাওন, আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কেউ যদি 15 থেকে 16টা দিন তার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে পড়তে পারে সে কিন্তু একটা ভালো পজিশন নিয়ে আসতে পারবে। উনি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমাকে এই কথা বলছিল যে জাস্ট 15 থেকে 16 দিন যদি কেউ সর্বোচ্চ পরিশ্রম দিতে পারে, মানে পরিশ্রম দেওয়ারও কিন্তু কিছু স্ট্র্যাটেজি রয়েছে। তুমি ধরো যে 1 ঘন্টা পড়লা, 2 ঘন্টা ঘুরে আসলা, আবার 2 ঘন্টা পড়লা, ওই পরিশ্রম দিয়ে হবে না, তোমাকে হাড় ভাঙা
ভাঙা পরিশ্রম করতে হবে, যতক্ষণ পর্যন্ত আলটিমেটলি তুমি তোমার ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছাতে পারতেছো না ততক্ষণ পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে, এবং এই লড়াইটা হবে তোমার আলটিমেট কামব্যাক দেওয়ার লড়াই। সো এই যে তোমার 15 থেকে 20 দিন, এই সময়টাই গুরুত্বপূর্ণ, কারণ আগে যে পড়াশোনাগুলো করছো ওইগুলো হয়তো তোমার মাথায় নাই, এই শেষ 20 থেকে 25 দিন যা পড়বা এগুলোই দেখবে তোমার পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু চলে আসতেছে। তো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কিন্তু শিওর শর্ট ক্লাস চলতেছে, আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়েছি। এই ডিসকাউন্ট অফারটা আমাদের আজকে রাত 12টা পর্যন্ত থাকবে, যেখানে আমাদের 620 টাকা ডিসকাউন্ট অফার, 620 টাকা করে ভর্তি নিচ্ছিলাম, তো ওই কোর্সটা এখন তোমরা মাত্র 450 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো যুক্ত হও নাই, শুধুমাত্র এ ইউনিটের যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা বিজ্ঞান থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, তারা এই ক্লাসগুলো করতে পারবা, যেহেতু ডিসিইউতে তোমাদের হচ্ছে বিভাগ চেঞ্জ করে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। তো আমরা এখানে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো থেকে আসবে সেগুলোই কিন্তু পড়াই দিব। আমরা বায়োলজির গুরুত্বপূর্ণ 2টা সাজেশন ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, পিডিএফটা দিয়েছি, এগুলো যদি পড়ো এর বাইরে আসবেই না। ম্যাথের ক্ষেত্রেও তোমাদেরকে ফাইনাল সাজেশন ক্লাস দিব, এইগুলো পড়বা ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম ভাইয়া, এখন আমরা বেসিক্যালি একটু সময় বেশি পাচ্ছি, এজন্য ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট ক্লাসগুলো প্রোভাইড করতেছি, বাট পরীক্ষার আগে কিন্তু আমরা ওই দেখা যাবে 8 ঘন্টা 10 ঘন্টা করে যে ম্যারাথন ক্লাসগুলো আমরা নিচ্ছি, ওই ক্লাসগুলো তোমাদেরকে দেখতে বলবো, এবং ওইগুলো করলে দেখবে যে ওখান থেকে প্রশ্ন কমন চলে আসতেছে। তো যারা এখনো যুক্ত হও নাই, তোমরা এখন স্পেশাল ডিসকাউন্ট অফারে মাত্র 450 টাকায় ভর্তি হতে পারবা। যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত আমাদের সাথে কথা বলে আমাদের এই বিষয়ে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই নাম্বারে তুমি বিকাশে, রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 450 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। লাস্ট নাম্বারটা বলবা, জাস্ট লাস্ট নাম্বারটা বলে একটা মেসেজ করলেই অ্যাড করে দেওয়া হবে। অথবা আমাদের এই নাম্বারে প্রথমত তুমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, জাস্ট ক্লাসগুলো করো, আশা করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষায় তুমি খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা। যাই হোক, তোমাদের সকলের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করছি। আর যখনই সার্কুলার প্রকাশিত হবে না কেন, আমি তোমাদের সবার আগে কিন্তু সেই ব্যাপারগুলো জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।